আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে মহব্বত করে আজকের এই জুমার নামাজে আসার মতো বসার মতো যে আল্লাহ পাক আপনি আমাকে তৌফিক দান করেছেন। সকলেই উচ্চ আওয়াজে ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো লাখ কোটি শুকরিয়া ওই মহান মনিবের দরবারে যিনি আপনি আমাকে এমন একটি মাসে মেরাজের মাসের মাধ্যমে মেরাজের মাসের দ্বিতীয় জুমাতে আল্লাহ পাক আপনি আমাকে এইখানে আসার মতো, মসজিদে এসে আল্লাহ পাকের ইবাদত করার মতো, আল্লাহ পাকের সান্নিধ্যে যাওয়ার মতো যে আল্লাহ পাক আপনি আমাকে তৌফিক দিয়েছেন, সেই কারণে সকলে জবান ছেড়ে আবারও বলি আলহামদুলিল্লাহ। তার সাথে লাখ কোটি দরুদ ও সালাম ওই মহান মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন হুজুর আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা হুজুর পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক চরণ মুবারকে এবং তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে আমাদের এই পর্যন্ত আনার জন্য যে সকল সাহাবে کرامগণ নিজেদের তাজা রক্তগুলোকে বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে, খাইবারের প্রান্তরে, এমনকি কারবালার প্রান্তরে নবীজির আহলে বায়াত যারা তাদের রক্তের বিনিময়ে আমরা আজকে ইসলাম পেয়েছি, আল্লাহ পাক যেন ওই সকল শহীদ ভাইদের উছিলায় আজকে আমাদের জুমার নামাজকে কবুল করেন এবং তাদেরকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমি একটি আলোচনার সামনে নিয়ে আসছিলাম, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মাধ্যমে দুটি যতটা প্রাণী সৃষ্টি করেছেন, প্রত্যেকটি প্রাণীর একটা হলো পজিটিভ দিক আর একটা হলো নেগেটিভ দিক। দুটোটা প্রাণীর দুইটা দিক দিয়েছেন। একটা যেমন পুরুষ তৈরি করেছেন আল্লাহ পাক, নারীও তৈরি করেছেন, কন্যা সুবহানাল্লাহ, নরও তৈরি করেছেন, পাশাপাশি নারীও তৈরি করেছেন। ঠিক তদ্রূপ নারী কুলের যত নারী রয়েছে পৃথিবীতে, সমস্ত নারীদের জান্নাতে নারীদের সন্তানিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতেমা হলো জান্নাতি নারীদের সন্তান। দুনিয়ার যত নারী আছে, যত ইবাদতকারী বন্দিগওয়ালা আল্লাহর ওলি, হযরত আয়েশা, হযরত ফাতিমা, হযরত বিবি খাজরা, সুমাইয়া, হাওয়া থেকে শুরু করে যত আল্লাহওয়ালা নারীগুলো রয়েছে, সমস্ত নারীদের সর্দার, সমস্ত নারীদের লিডার আল্লাহ রাসূল বলেন ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি হলো নারীদের সর্দার। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত নারীদের প্রধান অতিথি, প্রধান মেহমান একমাত্র তুমি। সুবহানাল্লাহ। ফাতেমা তবে নবী করিম বলতেছেন, হে ফাতেমা তুমি কি জানো তুমি সমস্ত জগতের যত নারী আছে, সমস্ত নারীদের চাইতে তোমার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বেশি দিয়ে দিবে, কেননা তুমি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত জান্নাতে নারীদের সন্তানী। সুবহানাল্লাহ। কিন্তু ফাতেমা তুমি তো সবার আগে জান্নাতে প্রবেশ করবা। ও ফাতেমা তোমার আগে আরেকজন মহিলা এই পৃথিবীতে আছে, ওই মহিলাটা তোমার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বু, ও আব্বু, আমি জানতে চাই, আমি ফাতেমা হলাম দুনিয়ায় যত নারী রয়েছে সমস্ত নারীদের সর্দারিনী, সমস্ত নারী কুলের সম্মান আমি ফাতেমা। ও আব্বু আমি জানতে চাই, আমার আগে একটি মহিলা জান্নাতে যাবে গো আব্বু, এটা তো আমি মেনে নিতে পারতেছি না। কে সে মহিলা, তার কি আমল, কি আমলের কারণে সে আমার আগে জান্নাতে চলে যাবে? ওই ফাতেমা যখন তার আব্বুকে প্রশ্ন করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ফাতেমা রে, ও ফাতেমা দুনিয়ায় যত নারী রয়েছে, দুনিয়ায় যত মহিলা রয়েছে, সমস্ত মহিলারা জান্নাতে যাবে, কিন্তু সব মহিলার আগে তুমি ফাতেমা জান্নাতে যাবা। কিন্তু ফাতেমা তোমার আগেও আরেকটা মহিলা জান্নাতে যাবে, ওই মহিলাটাকে তুমি তোমার হিকমতের মাধ্যমে বাইর করতে হবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলবো, ফাতেমা বলে, আমাকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছে, সমস্ত মহিলাদের আগে আমি জান্নাতে যাব। শুনে একটু খুশি হয়েছিলাম, কিন্তু এখন আমার আব্বু বলতেছে আমার আগে ওনাকে একটা মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ফাতেমা বলে, আব্বা ওই মহিলাটাকে? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দিয়ে বললে, ও ফাতেমা তাকে দেখো, ওই যে দূরে দেখা যায় জঙ্গলটা দেখা যায়, ওই জঙ্গলের চূড়ার মাধ্যমে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের নিচ তলায় দেখো একটা কুড়ের ঘর দেখা যায়, ওই কুড়ের ঘরের মাধ্যমে ওই নারীটা বসবাস করে। জঙ্গলের মাধ্যমে নারীদের বসবাস,
তার স্বামী কি করে কাট কেটে কাটুরিয়ার বউ, ওই কাটুরিয়ার বউ তুমি ফাতেমার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ফাতেমা ডাকতে বলে আব্বু, ও আব্বু কি শুনাইলা? আমি হলাম এমন একজন নারী, আমি এমন একজন নারী যে নারীর স্বামী হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনি নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলি ওয়া বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আমি আলী হলো ওই শহরের দরজা। এত বড় বিশাল একজন ব্যক্তির স্ত্রী হলাম আমি। শুধু তাই নয়, আমি হলাম এমন একজন বাবার সন্তান, এমন একজন বাবার সন্তান যেই বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, যেই বাবাকে সৃষ্টি না করলেন তাম কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি হতো না। আকাশ জমিন চন্দ্র নক্ষত্র তারকারাজি যা কিছু আছে না কেন সবকিছু বরবাদ হয়ে যেত। আমার আব্বার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার অস্তিত্ব দিয়েছেন। সেই আব্বুর মেয়ে হলাম আমি। ও আব্বু, আমি জানতে চাই ওই মহিলার এরকম কি গুণ আছে যে গুণের কারণে মহিলাটা আমার আগে জান্নাতে যাবে? কন্যা সুবহানাল্লাহ। ফাতেমা রাগ দিয়ে বলেন, যখন এই কথা বলবেন আমার নবী বলতেছেন ফাতেমা রে, ও ফাতেমা যাও তুমি নিজে ওই কাটুরিয়ার বাড়িতে চলে যাও, তার বিবির সাথে কথা বলো, কথা বললেই তুমি বুঝতে পারবা ওই মহিলা তোমার আগে জান্নাতে কিভাবে যাবে। সুবহানাল্লাহ। ওই মহিলা কিভাবে তোমার আগে জান্নাতে যাবে, তুমি ওই কাটুরিয়ার বাড়িতে যাও, গেলেই বুঝতে পারবা তুমি ফাতিমার আগে ওই মহিলাটা জান্নাতে যাবে। কন্যা সুবহানাল্লাহ। হাদিসের মাধ্যমে আসছে পৃথিবীর বুকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে ওই মহিলার নাম হলো জামিলা। মহিলার নাম কি? জামিলা। সর্বপ্রথম যে মহিলাটা জান্নাতের ভিতরে প্রবেশ করবে ওই মহিলাটার নাম হলো জামিলা। আর ওই মহিলাটি হলো ওই যে পাহাড়ের চূড়ায় কাটুরিয়ার বউ, তার নাম হলো জামিলা। কন্যা সুবহানাল্লাহ। তার জামাই সারাদিন কাঠ কাটতে ওরা বাজার করে বাড়িতে আনে, জামাই বউ মিল্লা ছেলে সন্তান নিয়ে খাওয়া দাওয়া করে। কিন্তু ওই কাটুরিয়ার বউ ফাতেমা যিনি হলেন জান্নাতে খাতুনে জান্নাত, জান্নাতের মহিলাদের সর্দার, ওই খাতুনে জান্নাতের আগে সেই মহিলাটা মানে জান্নাতের ভিতরে প্রবেশ করে ফেলবে। ফাতেমা তখন তার মনের ভিতরে একটা আবেগ তৈরি হয়ে গেল, যেভাবে হোক ওই মহিলার বাড়িতে যাব, যায় আমি জিজ্ঞাসা করতে হবে ওই মহিলাটা কি এমন আমল করে যে আমলের কারণে আমি ফাতেমা পর্যন্ত তার আগে জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ। ফাতেমা চিন্তায় পড়ে গেল। এরকম ভাবনা নিয়ে মনের ভিতরে সারাটা রাত্র তার মনের ভিতরে শুধু এই চিন্তাটাই ছিল, কি এমন আমল করে ওই মহিলা। পরের দিন যখন আসলো আসরের নামাজের পরে ওই ফাতেমা ওই মহিলার বাড়ির দিকে রওনা হলেন। চূড়ার মাধ্যমে গেলেন, পাহাড়ের চূড়ায় গেলেন। যাওয়ার পরে যখন হঠাৎ করে দেখতে পেলেন আমার বাড়ি বলেন মা বোনেরা যারা আছেন, সুলতানপুরের মা বোনেরা সকলে শোনার চেষ্টা করবেন, কারণ স্বামী হলাম এমন একটি আমানত, স্বামী হলো এমন একটা বউদের জন্য, স্ত্রীদের জন্য, মহিলাদের জন্য স্বামী হলো এমন একটা দরজা যে ব্যক্তি ওই স্বামীর সন্তুষ্টি অর্জন করে ফেলছে ওই মহিলা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যে মহিলা স্বামীর সন্তুষ্টি অর্জন করে ফেলে ওই মহিলার আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু জিজ্ঞাসা করবে না, শুধু তার ঈমান, তার আমল আর তার স্বামীর খেদমত, স্বামীর কথা মানত, এই কয়েকটা জিনিস যদি মহিলারা ঠিক থাকে ওই মহিলা বিনা হিসেবে যাবে। সুবহানাল্লাহ। ওই জামিলার কাছে গেলেন ফাতিমা। যখন জামিলার দোয়ারে গেলেন, দোয়ারে গিয়ে কোরআন আল্লাহ ঘরের ভিতরে কি আছে? আসসালামু আলাইকুম ইয়া আহল বাইত। হে ঘরওয়ালি, ঘরের ভিতরে কি আছো গো? তাড়াতাড়ি বাইরে, আমি ফাতিমা তোমার দরজায় আসলাম। ঘরের ভিতরে থেকে ওয়া আলাইকুম সালাম বলে জামিলা বলতেছে আমি জামিলা ঘরের ভিতরে রয়েছি। ও ফাতিমা তুমি কিসের কারণে আমার দরজায় আসলাম? ও ফাতিমা গো, আমি তো হলাম ভাগ্যবতী, তোমাকে আমি পেয়েছি গো ফাতিমা। কিন্তু ফাতিমা কি কারণে আসলো তুমি বলো, আমি চেষ্টা করবো তোমার সাথে কথা বলার জন্য। ফাতিমা বলে তাড়াতাড়ি দরজাটা খোলো, তোমার ঘরের ভিতরে বসবো, তারপরে তোমার সাথে কথা বলবো। ওই জামিলা ডাক দিয়ে বলেন ফাতিমা রে, ও ফাতিমা, আল্লাহর রাস্তে তুমি আমাকে ক্ষমা করে দিবা, কেননা আমি আমার ঘরের দরজা খুলতে পারবো না, আমার স্বামীর অনুমতি নাই। এই ঘরের দরজা আমার স্বামী ছাড়া অন্য কারোর জন্য খোলা আমার পক্ষে অনুমতি নাই। সুবহানাল্লাহ। ফাতেমা তুমি মহিলা মানুষ, আমিও মহিলা মানুষ, তুমি আমার দরজায় আসছো, কিন্তু ফাতেমা আমার স্বামীর কাছ থেকে আমি কখনো অনুমতি নেই নাই যে নবীর মেয়ে ফাতেমা আসলে আমি কি দেখা করবো কি। যেহেতু আমার স্বামী সেই অনুমতিটা দেয় নাই, সেহেতু আজকে তোমার জন্য আমি দরজাটা খুলতে পারলাম। যে ফাতেমাকে দেখার জন্য নারীরা পাগল থাকতো, পাগল হয়ে যেত, নবীর মেয়ে ফাতেমা আমার দরজায় আসছে, আর তাকে আমি জায়গা দেবো না, দিব কাকে?
ওই জামিলা বলে, ফাতেমা তুমি যা বলা বাহির থেকে বলো, আমি তোমার কথা শুনতেছি, কিন্তু তোমার জন্য আমার ঘরের দরজা খোলা। কতটুকু স্বামীকে মানত। ওই ফাতেমাকে যখন এই কথা বললো, ফাতেমা ডাক দিয়ে বললো, ও বোন জামিলা, তোমার কথাটাও আমার বাবার মুখ থেকে শুনেছি, আমার বাবার মুখ থেকে শুনেছি, আমার বাবাকে নাকি আল্লাহ বলে দিয়েছেন তুমি নাকি আমার আগে জান্নাতে যাবা। ও বোন, আমি জানতে চাই তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আমার আগে তুমি জান্নাতে যাবা। ওই জামিলা বলে, আমার তেমন কোনো আমল নাই, কিন্তু আমার স্বামী যখন আমাকে যেটা বলে সেটা আমি পালন করি। সুবহানাল্লাহ। আমার জামাই আমাকে যা বলে আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করি, এছাড়া আমার দ্বিতীয় কোনো আমল নাই। তুমি যেমন নামাজ পড়ো আমিও নামাজ পড়ি, তুমি যেমন আল্লাহকে মানো আমিও আল্লাহকে মানি, তুমি যেমন রোজা রাখো আমিও রোজা রাখি, তুমি যেমন নিজের সতীত্বকে রক্ষা করো আমিও আমার সতীত্বকে রক্ষা করি, কিন্তু তুমি তোমার স্বামীর কথা সঠিকভাবে পালন করো কি তা আমি জানি না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, আমার স্বামী আমাকে যদি এক জাল্লা পরিমাণের জন্য একটা হুকুম করে, সেই হুকুম কিয়ামত হয়ে যাবে, কিন্তু আমার থেকে লড়চড় হবে না। সুবহানাল্লাহ। ফাতেমা বলল, তাহলে আমার সাথে দেখা করবা না? ফাতেমা বল, যখন এই কথা বললো, জামিলা বলে, বোন আমাকে মাফ করে দিবেন, আমার স্বামী থেকে আমি কালকে অনুমতি নিয়ে রাখবো, তুমি আগামীকাল আসবা, আগামীকাল তোমার সাথে আমার দরজা আমি খুলে দিব এবং প্রাণ খুলে দুইজনে কথা বলবো। সুবহানাল্লাহ। জামাই থেকে পরের দিন আইলো, হওয়ার পরে সারাদিন কাট কেটে জামাই যখন বিকালে আসলেন, সন্ধ্যাবেলা বলতেছে, ওগো আমাদের ঘরের দরজায় আজকে এমন একজন ব্যক্তি আসছিল যেটা স্বপ্নেও বলা যায় না। সুবহানাল্লাহ। বলতেছে, কে সে? নবীর মেয়ে ফাতেমা আসছিল আজকে দরজায়। তাহলে তুমি কি আপ্যায়ন করবা? আমি তো কোনো আপ্যায়ন করতে পারি নাই। কেন? আবু স্বামী, আপনি তো বলেন নাই অন্য ব্যক্তির জন্য আমার ঘরের দরজা আমি খুলে দিব। যেহেতু আপনি আমাকে হুকুম দেন নাই, সেই কারণে আমি আমার দরজা থেকে ফাতেমা কি করলাম, বিদায় করে দিছি। তবে আগামীকাল বলছে আসবে, আমি তোমার কাছ থেকে অনুমতি নিয়ে রাখতাম। সুবহানাল্লাহ। আপনি যদি অনুমতি দেন, আগামীকাল ফাতেমার জন্য দরজাটা কি করবো, খুলে দিব। ফাতেমা আগামীকাল রওনা হবে, স্বামী অনুমতি দিয়ে গেলেন এবং বললেন, ফাতেমা আসলে যতটুকু পারা তাকে আপ্যায়ন করবা, কেননা সে হলো আমাদের নবীর মেয়ে, খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের দিন যখন ফাতেমা যাবে, ঠিক এই মুহূর্তে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কিতাবের মাধ্যমে আসছে, ইমাম হুসাইনের বয়স হলো মাত্র 4 বছর। কত বছর? 4 বছরের বাচ্চা ইমাম হুসাইন। ইমাম হুসাইন ডাক দিয়ে বলতেছেন, আম্মু, ও আম্মু, আগামীকাল ঠিক এই মুহূর্তে আপনাকে অনেক খুঁজেছি, আপনাকে পাই নাই, কালকে আপনি কোথায় চলে গিয়েছিলেন? ফাতেমা বলেন, আব্বু রে, আমি এমন একটি কাজে গিয়েছিলাম যে কাজটা আমার জন্য অত্যন্ত জরুরি, এই কাজের জন্য আজকেও যাচ্ছি। ইমাম হুসাইন বলে, আজকে যদি আমাকে না নিয়ে যাও তাহলে তোমাকে যাওয়ার জন্য দিব না। কন্যা সুবহানাল্লাহ। হুসাইন আছেন কি পাগলা টাইপের, নবীজি বলতো এটা হলো আমার একটা পাগলা নাতি। কন্যা সুবহানাল্লাহ। যখনই নবীর কাছে যেটা আবদার করতো নবীজি পূরণ করছিলেন। সুবহানাল্লাহ। একদিন নবীজিকে বলতেছেন, হুসাইন, ইয়া রাসূলুল্লাহ, ও নানা, ওই যে এমন এলাকার যে ধনবান্য ব্যক্তিরা আছে, তাদের নাতিদেরকে ওই তাদের নানা তাদের দাদারা ঘোড়া কিনা দিতেছে, আপনি দামের ব্যবস্থা কিনা দেন। নবীজি বলতেছে, ভাই আমার তো সেরকম সামর্থ্য নাই, তবে হ্যাঁ তারা তাদের নাতিদেরকে ঘোড়া কিনা দিছে, তবে তুমি তোমার নানারে নিজে ঘোড়া চালাও। নবীজি পিঠের মাধ্যমে হুসাইনকে উঠালেন, হাসাইনকে উঠালেন, এমনকি তখন ওইটা পিঠের মাধ্যমে উঠতে তারা বলতেছে, ও নানা, তাদের ঘোড়ার তো লাগাম আছে, কিন্তু আমাদের ঘোড়াতে কোনো লাগাম নাই। নবীজি তার বাবরি চুলটা হাতের মুঠো করে হুসাইনের হাতে দিয়ে বললেন, হুসাইন নাও, এটা হলো তোমার ঘোড়ার লাগাম। সুবহানাল্লাহ। এতভাবে শখ পূরণ করতেন ইমাম হুসাইন। ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, আম্মু, ও আম্মু, আপনি যদি আজকে আমাকে না নিয়ে যান তাহলে আপনাকে যাওয়ার জন্য আমি দিব না, আপনাকে যাওয়ার জন্য আমি দিব না। ও আম্মু,
আপনি কি করেন, আমাকে আজকে আপনার সাথে আমাকে নিয়ে যেতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে নিয়ে ওই কাঠুরিয়ার ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। ঘরের সামনে যখন দাঁড়ালেন, ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, আম্মা, ও আম্মা, আপনি এমন একজন নবী, এমন একজন নবীর মেয়ে, এমন একজন আদর্শবান পিতার মেয়ে, এমন একজন আদর্শবান স্বামীর স্ত্রী, এমন একজন এমন দুইজন সন্তানের মা, ও মা, আপনি কেন এরকম ভাঙ্গাচোরা ঘরের সামনে দাঁড়াইলেন? খেজুর পাতার ছাউনি ঘর তৈরি করা, এই পাহাড়ের মধ্যে থাকে, তাদের কোনো জায়গা নাই, এই মহিলার ঘরের মধ্যে আবার এমন কি দরকার লাগছে? হযরত ফাতেমার এই হুসাইনের এই কথা শুনে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, হুসাইন, ও হুসাইন, তুমি চুপ থাকো, তুমি কোনো কথা বলিও না, কিছুক্ষণ পর তুমি বুঝতে পারবে কি কারণে আমি আসছি। সুবহানাল্লাহ। হযরত হুসাইনের কণ্ঠটা ভিতর থেকে জামিলা শুনতেছে, আর জামিলা বলতেছে, ও ফাতেমা, ফাতেমা রে, আমাকে আজকেও তুমি মাফ করবা। ফাতেমা বলতেছে, কেন, তোমার স্বামীকে অনুমতি দেই নাই নাকি? আমার স্বামী অনুমতি দিয়েছিল, তোমার জন্য আমার ঘরের দরজাটা খোলার অনুমতি দিয়েছে, কিন্তু তোমার সাথে আজকে তুমি তোমার সন্তানকে নিয়ে আসছো, ওই সন্তানের জন্য আমি কোনো অনুমতি নেই নাই। কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ফাতেমা চমকে গেল, আহা, আরে সে তো 4 বছরের শিশু বাচ্চা, ছোট বাচ্চা, সে কি বুঝে? তার জন্য তুমি দরজা খুলছো না? কি বলো? আজ যদি জামিলা ডাক দিয়ে বলেন, ফাতেমা, ফাতেমা রে, তুমি কি জানো নি ইসলামের হুকুমত? তুমি কি জানো নি ইসলামের আইন? তুমি কি জানো নি বাচ্চা যখন, ছেলে বাচ্চা যখন 2 বছর বয়স হয়ে যায়, ওই ছেলে বাচ্চার মায়ের দুধ আর খাওয়ানো যায় না। 2 বছর বয়স হওয়ার পরে ইসলামের হুকুম হলো 2 বছর বয়সে ছেলে সন্তানের মায়ের দুধ কি করা? খাওয়া হারাম না, তাকে খাওয়া বাদ দেওয়া উত্তম। কিন্তু মেয়ে বাচ্চাকে 2.5 বছর সুযোগ দিয়েছে ইসলামের মাধ্যমে, মেয়েদেরকে 2.5 বছর দুধ পান করাবে, এবং ছেলে বাচ্চাকে কয় বছর? 2 বছর দুধ পান করাবে। এর পিছনে মাসআলা হলো, ছেলেদের যখন 2 বছর বয়স হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার মাধ্যমে, তার ব্রেনের মাধ্যমে এমন কিছু সিম্পটম তৈরি করে দেয়, সে যখন একটা জিনিস দেখতে পারে, এটা মৃত্যুর আগ পর্যন্ত সে মনে রাখতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের যে সিম্পটম পার্টগুলো রয়েছে, এই জন্য 2 বছর বয়সে যখন সন্তানটা বুঝতে পারে যে সে কোন জিনিসটার মধ্যে মানে দুধ খাচ্ছে, কিভাবে সে কি করতেছে, এই সব কিছু যখন তার মাথার ভিতরে গ্যাস করে, তখন থেকে ইসলামের এই জন্য আইন করছে যে 2 বছর বয়সে সন্তানকে কি তুমি তোমার পার্সোনাল জিনিস থেকে কি করো, পৃথক রাখো, দূরে রাখো। ওই ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, জামিলা, ফাতেমা, তুমি কি ইসলামের নিয়ম জানো নি? 2 বছর বয়সে সন্তানের দুধ খাওয়া তোমার জন্য পৃথক করে দেওয়া হয়, সন্তানকে আর দুধ খাওয়ানো যায় না। যেহেতু এই সন্তান বুঝতে পারে যে আমার মাতা কেমন ছিল, আর মাতার ভিতরে বিভিন্ন ধরনের ধারণা হয়ে যায়, সে বুঝতে পারে, সে এটা মনে রাখতে পারে। কিন্তু আমি যদি জামিলা আজকে তোমার সন্তানের সামনে যাই, আগামী যে কোনো এক সময় সে আমাকে যেখানেই দেখে বলে ফেলবে, এটা হলো এমুকের বউ জামিলা। সুবহানাল্লাহ। আমার পর্দার খেলাফ হয়ে যাবে, আমার সামনে থেকে অনুমতি রাখি নাই, সেই কারণে তোমার সন্তানের সামনে আমি যেতে পারবো না। সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দিয়ে বলে, জামিলা, ও জামিলা, আমার আর বুঝতে হবে না, আমার আর বুঝার বাকি নাই। আমি ফাতেমা যেই কাজ পারি নাই, তুমি জামিলা সেই কাজ করে দিয়েছো। সুবহানাল্লাহ। আমি ফাতেমার দ্বারা যেই কাজ সম্ভব না, তোমার জামিলার দ্বারা সেই কাজ সম্ভব হয়ে গিয়েছে। ও জামিলা, আমি আমার জীবনে 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 তোমার মতো কোন মহিলা আমার জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ। এত আদর্শবান, এত স্বামীর আনুগত্যশীল মহিলা আমার জীবনে আমি কখনো দেখিনি। ফাতেমাকে তাড়াতাড়ি যাই, আমার বাবার কাছে আমি যাব, কিভাবে ওই জামিলা আমার আগে জান্নাতে যাবে সেই কাহিনীটা আমি শুনতে হবে। সুবহানাল্লাহ। কিভাবে যাবে সেই কাহিনীটা আমার জানা দরকার, কেননা সে এত পরহেজগার, এত আল্লাহওয়ালা, এত স্বামীভক্ত মহিলা, যে মহিলাকে আল্লাহ পাক ওই মহিলার থুইয়া আমার জান্নাতে মহিলাদের সর্দার বানাইছে। সুবহানাল্লাহ। এই মহিলার থুইয়া আমার কেন মহিলাদের সর্দার বানানো? আমি তো তার চেয়ে অধম, সে তো আমার চেয়ে স্ট্রং। হযরত ফাতেমা নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আব্বা, আপনার কাছে জানতে চাই হযরতে জামিলা কিভাবে আমার আগে জান্নাতে যাবে, আর জামিলাকে কেন আল্লাহ পাক জান্নাতের মহিলাদের সর্দার বানালেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ফাতেমা, জান্নাতের মহিলাদের সর্দার হওয়ার জন্য একটা যোগ্যতা লাগে, আর জান্নাতে সবার আগে যাওয়ার জন্য আরেকটা যোগ্যতা লাগে। এই কারণে জামিলার সেই যোগ্যতাটা আছে, সেই কারণে সবার আগে জান্নাতে যাবে।
কিন্তু জান্নাতে যাবে যাবে না কিভাবে তুমি জানো নি? ওই সংবাদ শুনে তুমি নিজেও খুশি হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এমন টাইমে হযরত ফাতেমার ঘরের মধ্যে হযরত আলী আসলেন। আলী যখন আসলেন, ফাতেমা বলতেছে, তাড়াতাড়ি বলেন আব্বা কিভাবে সে জান্নাতে প্রবেশ করবে? এই কথা বলার পরে হযরত আলী যখন আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আলী রে, ও আলী, আমি তো তোমারই চাচ্তেছি না। সুবহানাল্লাহ। এখন তোমারই কাজ ছিল আর তুমি সেই মুহূর্তে চলে আসলা। ও আলী, ফাতেমা যে জান্নাতে যাবে কিভাবে যাবে একটু বলে দাও। সুবহানাল্লাহ। আলী বলে, হুজুর আমার সামনে পাই যেতাম না, আপনি কোন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আলী তুমি সাক্ষী থাকো, আমি ফাতেমাকে ঘটনা শোনাচ্ছি। হাদিসের মাধ্যমে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বলতেছেন, আলী তুমি কিছুটা বলো, আমি পরবর্তীতে বলতেছি। হযরত আলী বলে, ফাতেমা একটু মনে করে দেখো তো, কিছুদিন আগে আমাদের ঘরের মাধ্যমে তারা 3 দিন পর্যন্ত কোনো খাওয়ান ছিল না। 3 দিনের উপাসে তোমার সন্তানগুলো ছটপট করতেছিল, তোমার পেটে খিদা ছিল, আমি আলীর পেটে খিদা ছিল। ঠিক এই মুহূর্তে তুমি ফাতেমার বেউপায় হইয়া তোমার একটা ওড়না আমার হাতে দিয়েছিলে আর বলছিল, স্বামী যাও বাজারে গিয়ে এই ওড়নাটা বিক্রি করে কিছু খাওয়ান নিয়ে আও। সুবহানাল্লাহ। আমি জামাইরা তো বউয়ের ওড়না দিয়ে তুমি কইছিল তোমার ওড়না গিয়ে বাজারে বিক্রি করতাম, কিন্তু আমি লজ্জায় এই ওড়নাটা আমার পকেট থেকে বের করছি না। সুবহানাল্লাহ। বউয়ের ওড়না জামাই বলবে, এর থেকে অদমা দিনের কিস্তা আছে। আলী লজ্জিত হয়ে গেল, মাথাটা চোখের পানি ঝরঝর করে ছাড়তেছে আর বলতেছে, আরে কেমন বেউপায় হয়ে গেলাম আমরা। আর আমরা দেখেন এত নিজের বউয়ের ওড়না বাজারে নিয়ে বেচুন লাগছে, তারপরে তার ইসলাম ছাড়ে না। আর আমরা তো বউয়ের ওড়না ধরে হিসাব নাই, কাপড় জগৎ আছে আসেনি, তারপর আমরা নামাজের জন্য খেয়াল নাই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি যখন আমাকে ওই ওড়নাটা হাতে দিয়েছিলা, আমি তো লজ্জিত হয়ে গেছিলাম। আমি বাজারে যাচ্ছি আর আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ গো তুমি একটা ফয়সালা করো, আমার পক্ষে এই কাজ করা সম্ভব না। হযরত আলী আল্লাহর দরবারে কাঁদতেছেন আর বাজারের দিকে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যখন বাজারে যাই ওই বাজারের পথের মাধ্যমে একটা প্রতীক আসলেন, আয়েশা বলতেছেন, আলী ভাই আসসালামু আলাইকুম। আলী বলেন, ওয়ালাইকুম সালাম। ভাই আপনি মনে কিছু বেচবেন, আমার থলির ভিতরে দেন। সুবহানাল্লাহ দেন না? সুবহানাল্লাহ। আপনি মনে কিছু বেচবেন, আমি এই যে ব্যাগটা বাই করলাম, আপনি ব্যাগের ভিতরে দিলাম। সুবহানাল্লাহ দেন না? সুবহানাল্লাহ। আমাদের আর কি দরকার নাই। বলতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি যে বেচবো তুমি জানো কেমনে? আপনি কি বেচবেন কিনা, যদি দেন তো দিতারেন, আর নাই আমি যাইগা। আলী কো, আরে আমি যে বেচবো সম্ভবত সেম আলীর মনে বুঝে ফেলছে এটা সম্ভবত আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা হবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া এটার ভিতরে দিলেন আর বলতেছেন, নেন আপনার এই যে মালটা দিয়েছেন সেই মালের দাম 6 দিরহাম, আপনি নিয়ে যান। আলী বলে, কি করো, 1 দিরহাম হইতো না এটা ওনার দাম, আর তুমি 6 দিরহাম দিয়ে দিছো। আলী আলহামদুলিল্লাহ বইলা বাজারে গেছে যাইতেছে। যখন খাবার কিনবে, আটা কিনবে, আটার দোকানের সামনে গেলেন, ঠিক এই মুহূর্তে একটা ভিক্ষুক আলী আল্লাহর রাস্তায় কিছু দেন। সুবহানাল্লাহ। আলী কে আমার খুদা দিয়ে 3 দিন ধরে খানা, ঘরের মধ্যে আমার বউ 3 দিন ধরে উপবাস, আমি আলী ফেটে খিদার তেলা সুসু করতেছে, আর তুমি এসে বলতেছ আল্লাহর রাস্তায় দাও, আমরা এটা কেন হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা দুই সিস্টেম হয়ে গেল, মনে মনে বলে আমি দিব না। আর এমনটাই না আল্লাহর কোরআন সামনে আছেন, ফাআম্মাস সাইলা ফালা তানহার। সুবহানাল্লাহ। সামনে চলে আসছে কোরআনের আয়াত, ফাআম্মাস সাইলা ফালা তানহার, তোমরা সায়েলকারী ব্যক্তি যারা, ভিক্ষুক যারা, তাদেরকে কখনো ফেরত দিও না। বলে, আরে আল্লাহ বলতেছে ভিক্ষুককে ফেরত দিতাম না, যদি আমি ফেরত দেই আল্লাহ দরবারে ধরা খাইলাম। যাক, এখন আবার আরেকটা সামনে আসছে, আল্লাহ বলতেছেন তোমরা যখন ভিক্ষুককে দান করবা, যখন দান করবা এই দানের মধ্যে কৃপণতা করিও না। যখন আয়াত সামনে আছেন 2টা আয়াত, আলী বলে, যা আছে আল্লাহ যদি দেয় তো দিব না আমাকে। বিসমিল্লাহির রহমানির রহিম, যে 6 দিরহাম পাইছেন 6 দিরহাম দাঁড়াইছে। সুবহানাল্লাহ। আমার কিনাতে আছে এমন একটা অবস্থার মধ্যে তারা 6 দিরহামে দান করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দান করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করছে, আল্লাহ বলছে যদি আল্লাহর রাস্তায় আমি 1 টাকা দান করি আল্লাহ আমাকে কত দিবে? 10 টাকা দিবে। ওই দোকানদারের কাছে যে গিয়েছিল মাল কেনার জন্য, দোকানদার বলে, আলী ও আলী তুমি তোমার দ্বারা আছে 6 দিরহাম, তুমি সব দান করে দিয়েছো, মানে খাওয়ান নিবে কিনতে। দোকানদার কালী বলতেছেন, হ্যাঁ ভাই আপনি 2 বস্তা প্যাকেট করেন, আগে তো বলছিলাম 2 কেজি, এখন আপনি 2 বস্তা প্যাকেট করেন। যদি আমি আমার আল্লাহর জন্য আমি যদি দান করে থাকি নিশ্চয়ই আল্লাহ তাকে 10 গুণ হিসাবে আমাকে ফেরত দিবে। সুবহানাল্লাহ। আলী বিসমিল্লাহির রহমানির রহিম করে দোকানদারের কাছ থেকে আটটা শুরু করছে। আজকে সারাদিন আমি আটতেই দেখি, যতক্ষণ পর্যন্ত পয়সা আনা হয় ততক্ষণ পর্যন্ত কি
বাড়িতে যাব না। হযরত আলী যখন আসতেছে, হঠাৎ করে রাস্তার মধ্যে এক ব্যক্তি একটা উট পেয়েছে, সুবহানাল্লাহ বলেন না? উড়ে না বলতেছেন, আলী আপনি কি উট কিনবেন? আলী কয়, আরে বেটা একটি অনেক উট কিনতাম, যে মানে স্ত্রীর অরুণা বিক্রি করে মাত্র 6,000 মালিক দিয়েছিলাম, তাও আল্লাহর রাস্তায় কি করলাম, দাম করে দিলাম। ও ভাই, আপনি বলতেছেন আপনার উট কিনতাম, আমি উট কিনবো, কিন্তু উটের টাকা তো আমার দ্বারা নাই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলতেছেন, ভাই টাকা লাগবে না, আপনি উট নিয়ে যান, আপনি ধরেন উটের দাম 100 টাকা, যত বেশি বিক্রি করতে পারেন তত আপনার। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। 100 টাকা আমার দিলেন, বেচে দেন। আপনি বিক্রি করে দিয়ে এই ব্যবসাটা করবেন না। আলী কয়, আলহামদুলিল্লাহ, উটের দাম তো মনে হয় আরো বেশি হবে, যদি 100 টাকা হয় ঠিক আছে, দেওয়া মানে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবে বাজারের দিকে, যাচ্ছে উট বিক্রি করার জন্য, সামনে প্রতি পথের মধ্যে আরেকজন লোক দেখা, ওই ব্যক্তি আইয়া কয়, আলী আপনার উটকে 160 টাকা দিন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আপনার উট কত? এই উট যদি বিক্রি করো তাহলে 160 টাকা পাইবে। আলী কয়, 160 টাকা হলে 100 টাকা বাজারে 60 টাকা আমাদের থাকবে। ওই যে 6 টাকা দাম করছি, 6 টাকা একটা যদি 10 টাকা হতো, 6 টাকা কত টাকা? 60 টাকা। একে 10 আল্লাহ পাক ঠিক 60 টাকা শুরু ওই 6 টাকা 60 টাকা মানে আলীর কাছে পাঠাইলেন। আলী দোকানদারের কাছে গিয়া ওই 60 টাকা দিয়ে 2 বস্তা আটা নিয়ে যখন বাড়িতে গেলেন, হযরত ফাতেমা দিকে কো, তোমার ঘরে জায়গা নাই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এটা বলতে আনছো। হযরত ফাতেমা ডাকতে বলে, আলিম ও মালিম, তোমাকে মাত্র আমি একটা ওড়না দিয়ে বাজারে পাঠালাম, সর্বোচ্চ ওড়নার দাম হবে 1 দিরহাম। তুমি যদি আরো সর্বোচ্চ 1 থেকে 2 কেজি আটা আনতে পারবা, এখানে তুমি 2 বস্তা আটা নিয়ে আসছো, ও আলী কিভাবে আনছো, কোথায় থেকে আনছো, এটার ভিতরে কোনো হারাম টাকা ঢুকছে কিনা আমাকে জবাব দাও, তাছাড়া তুমি এই আধার বস্তা নিয়ে করে ঢুকতে পারবা না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা মোবাইলে বাজার থেকে 2 বস্তা নিয়ে আইতাছেন, তাড়াতাড়ি যাও। আগাই জানবো। বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে আলীকে দরজার সামনে দাঁড় করালেন, ভিতরে প্রবেশ করানোর জন্য দিচ্ছে না। হযরত আলী কি করলেন, নবীর কাছে চলে গেলেন। নবী পুরো ঘটনাটাকে আলীকে বললেন, ও আলী, তোমার কাছে যে ওড়না কিনছে সে কোনো ওই সাধারণ মানুষ না, সে হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা হযরত জিবরাইল। সুবহানাল্লাহ। আর ওড়নাটা যে কিনছে সে দুনিয়ার কোনো মানুষ কিনে নাই, সেই ওড়না কিনছে আমার স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আল্লাহ ফাতেমার ওড়নাকে কিনছে, সেই ওড়নাটা জান্নাতের মাধ্যমে রেখে দিয়েছে। হযরত ফাতেমা বলে, আব্বা ইতা ঘটনা শুনতাম না, ওই বিডি কেন জান্নাতে যাবে এটা আগে। এইটা কই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা বলে, যখন এই কথা বলতেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর ওখানে আপনি করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি যখন জান্নাতে যাইবা, কিয়ামতের ময়দানে একটা উট আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য তোমাকে সাজাবেন। আর সেই উটটা হলো ওই যে আলী 160 দিরহাম যে বিক্রি করছিল হযরত জিবরাইলের কাছে, সেই উট হলো তুমি ফাতেমার গ্রহণকারী উট, যে উট তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই উট বিক্রি করে ওই দিন তোমাদের ঘরের খাবার আল্লাহ পাক দিয়েছিল রহমত স্বরূপ। হযরত ফাতেমা ডাকতে বলতেছেন, আব্বা তাহলে ওই মহিলা জান্নাতে যাবে আগে তুমি। ফাতেমা এইদিকে কোনো ইন্টারেস্ট না, সে কিভাবে মহিলাটা আগে জান্নাতে যাবে আর এটা জানতে চাইতেছে। সুবহানাল্লাহ। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন উঠে ফেরেশতারা যখন সাজাবে, ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা ফাতেমার উটকে জান্নাতের দিকে নাও। সব ফেরেশতারা জান্নাতের গেটে গিয়ে আটকে যাবে, ওই জান্নাতের ভিতরে যাওয়ার জন্য উটের লাগাম দরকার। এখন উটের কোনো লাগাম নাই। হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডাকতে বলে, এই ফেরেশতা জিবরাইল, জান্নাতের মধ্যে যাও, গিয়ে দেখো ফাতেমার ওনারা জান্নাতের খাস কামরার ভিতরে আমি আল্লাহ পাক সংরক্ষণ করে রাখছি, ওইখান থেকে ওনাটা নিয়ে আসো আর ওই উটের লাগাম বানিয়ে নাও। সুবহানাল্লাহ। ওই ওনাটা হবে তোমার জান্নাতে গ্রহণকারী উটের লাগাম। এখন লাগাম ধরার জন্য একজন মানুষ দরকার, ওই মানুষটাকে ডাক। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ ও আব্বা, এই মানুষটাকে ডাক। বলতেছেন, এই মানুষটাই হলো যেই মহিলার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়তো আর আল্লাহর দরবারে দোয়া করত, আল্লাহ আমার বউ আমার 1 ইঞ্চি কথার বাইরে চলাফেরা করে না, আমার বউ আমি যেই কথাটা বলি সেই কথাটাই সে শুনে ফেলে, আল্লাহ গো আমার বউকে দুনিয়ার সবার আগে জান্নাতে দিও না। সুবহানাল্লাহ। দুনিয়ার সবার আগে কি করো? আল্লাহ কি করছে? এই দোয়া কবুল করছে। সবার আগে জান্নাতে দিলে তো তোমার আগে দিব লাগবে, তোমার আগে দিব কেমনে? তুমি তো জান্নাতের মহিলাদের সর্দার আগে তো কোনো মানুষ যেত না। এখন যাওয়ার একটাই উপায়, তোমার ওটের লাগামওয়ালি হিসাবে ওই মহিলাকে হযরতে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্বামীর দোয়া কবুল কইরা ওই জামিলাকে তোমার ওটের লাগাম ধরনাওয়ালি বানাইলো, আর সে লাগাম ধরে জান্নাতে ঢুকবে, তুমি তারপরে জান্নাতে ঢুকবা। সুবহানাল্লাহ। এই হিসাবে তোমার ওটের লাগাম ধরে জামিলা জান্নাতে যাবে। আর সেই কারণে তুমি ফাতেমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সতীত্ব রক্ষার জন্য তোমার ওনাকে আল্লাহ পাক কবুল করেন। এই জন্য মা বোনেরা যারা আছেন, যদি স্বামীর খেদমত
স্বামীর কথা, স্বামীর আদেশ, স্বামীর হুকুম যদি সঠিকভাবে পালন করতে পারে, ওই মহিলা, মাত্র মহিলাদের জন্য আল্লাহ রাসূল বলেছেন 4টা জিনিস যে মহিলাটা সঠিকভাবে আদায় করতে হবে। এক হলো তার ঈমান, আল্লাহকে বিশ্বাস করবে। ঈমান আলহামদুলিল্লাহ আমাদের সকলের আছে। দ্বিতীয় হলো আমল, নামাজ রোজা। 3 নম্বর হলো তার পর্দা, সে যখন পর্দা মেনটেন করে চলবে। 4 নম্বর হলো স্বামীর হক, স্বামীর কথা, স্বামীর আদেশ, স্বামীর নিষেধ মেনে চলা। এই 4টা জিনিস যে মহিলা আদায় করতে পারবে, নবীজি বলেন ওই মহিলা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের পর শাবুদ মেয়ের পক্ষ থেকে মিলাদের দাওয়াত আছে, সকলে মিলাদ পড়বেন।